প্রাচীনকালে দুর্গ বা প্রাসাদের চারপাশ সুরক্ষিত রাখতে পরিখা খনন করে তাতে কুমির ছেড়ে দেয়া হতো। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে অনুপ্রবেশ রোধ করার উদ্দেশ্যে তেমনই এক পদক্ষেপ নেবার কথা ভাবছে। দেশটির সংবাদ মাধ্যম দ্য ফেডারেলের তথ্য অনুযায়ী সীমান্তের কিছু ঝুঁকিপূর্ণ নদীপথ ও জলাভূমিতে অনুপ্রবেশ এবং বেআইনি কর্মকাণ্ড রোধের জন্য বিএসএফ বিষাক্ত সাপ ও কুমিরের মতো প্রাণী ছাড়ার কথা ভাবছে। গত ৯ ফেব্রুয়ারি বিএসএফ এর উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই বিষয়ের সম্ভাব্যতা যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ২০ মার্চ নয়াদিল্লিতে আরেকটি বৈঠকে মাঠ পর্যায়ের সিনিয়র কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। তাদের বলা হয়েছে, পূর্ব ও উত্তর পূর্ব ভারতের সীমান্তের নদীপথ ও জলাভূমির ফাঁকা বা ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রাণী ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করতে। ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্ত। এই সীমান্তে বিএসএফ এর গুলি চালানো নিয়ে বহু বছর ধরে সমালোচনা হয়ে আসছে। সীমান্তে অনুপ্রবেশ রোধ করতে বিএসএফ ড্রোন, জিপিএস গ্যাজেট, থার্মাল ইমেজার এবং বিদ্যুতায়িত বেড়া ইতোমধ্যেই ব্যবহার করেছে। এছাড়া পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের মতো রাজ্যগুলোতে সীমান্তের কিছু অংশ বিদ্যুতায়িত করা হয়েছে, যাতে মানুষের অবৈধ চলাচল ঠেকানো যায়। কিন্তু সীমান্তের জলাভূমির অংশে তা সম্ভব না হওয়ায় এবার সাপ ও কুমিরের ভাবনা এসেছে বিএসএফ কর্মকর্তাদের মাথায়। তবে এখনো অনেক প্রশ্ন সামনে, যেমন কারা এই সাপ ও কুমির ধরবে, কি পরিমাণ সরীসৃপ প্রয়োজন হবে, কোন নদীপথে তাদের ব্যবহার করা হবে, বা বাস্তবায়ন কতখানি নিরাপদ। সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তার বিষয়গুলো স্পষ্ট নয়। সীমান্তে নিরাপত্তা বাড়াতে প্রযুক্তি ও প্রাণী এই দুইয়ের ব্যবহার নিয়েই ভাবছে বিএসএফ। তবে বিষয়টি এখনো শুধু প্রস্তাবনা পর্যায়ে। বাস্তবায়ন কতটা সম্ভব বা কতটা নিরাপদ হবে তা এখনো স্পষ্ট নয়।